হয়েছে, আর একটি ষড়যন্ত্র কিন্তু এই মোহাম্মদপুর হতে দেওয়া হবে না। এই মোহাম্মদপুরের ভাগ্যকে যদি নিয়ে সিনেমিনে খেলা হয়, আল্লাহর কসম এর দাঁত ভাঙ্গা জবাব দেব। এই মোহাম্মদপুর উপজেলার একটা কৃষক 1 কেজি ধান এই গোডাউনে দিয়েছে, যদি কেউ প্রমাণ করতে পারে জীবনে রাজনীতি ছেড়ে দেবো। কৃষক তাদের পাট দাম দেওয়ার ব্যবস্থা করতে পারছে না, কৃষক পাট দিয়ে বিপাকে আছে, কিন্তু আমাদের সেই খালকরণ করা হয় নাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়াদা অনুসারে আই হ্যাভ এ প্ল্যান, যার বাস্তবায়ন করার জন্য যে সারা বাংলাদেশে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণের যে একটা কর্মসূচি হয়েছে, এখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম দেশের মানুষের কাছে দলের পক্ষ থেকে যে আমরা আমাদের দলের অনুগত হয়ে আমরা সবার ঘরে ঘরে এনে দলের পক্ষ থেকে পৌঁছে দেব। অথচ সেই কর্মসূচিটা যখন শুরু হয়েছে, এখন আমরা দেখতেছি এটা বৈষম্য। সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের স্লোগান, কৃষক কার্ড নিয়ে বৈষম্য, ফ্যামিলি কার্ড নিয়ে বৈষম্য। মোহাম্মদপুর মানুষের, সাধারণ জনগণের কপালের একটা ফের হয়ে দাঁড়িয়েছেন তিনি এসেই এই উপজেলা পরিষদে অনলি 2 জন লোক প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন। এই 2 জন লোকের কাজ হচ্ছে সারাদিন ঘুরে ঘুরে এই বিএনপির ক্ষতিকারক কিছু লোক এবং আওয়ামী লীগ, জামাত এই ধরনের লোক গুছিয়ে এনে সে দেখা যাচ্ছে যে ওই গোডাউনের ধান, এই কৃষক, আমি দৃঢ়চিত্তে বলতে পারি এই উপজেলা পরিষদে গোডাউনে ইতিপূর্বে 780 মেট্রিক টনের উপরে ধান ক্রয় করা হয়েছে। এই মোহাম্মদপুর উপজেলার একটা কৃষক 1 কেজি ধান এই গোডাউনে দিয়েছে, যদি কেউ প্রমাণ করতে পারে জীবনে রাজনীতি ছেড়ে দেবো। তাই নয়, আমাদের সারের প্রণোদনা, কৃষকের ধান বীজের প্রণোদনা কাদের ঘরে যাচ্ছে? 17 বছর যারা নিয়েছে, এখানে বসে থাকলে আপনারা দেখতে পারবেন, তারাই বস্তায় বস্তায় গাড়িতে করে, ইজি বাইকে করে, ভ্যানে করে তারা এট এ টাইমে 10 বস্তা, 15 বস্তা, 20 বস্তা সার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই দুর্নীতি, দীর্ঘ 17 বছরের জেল খাটা মানুষ আমরা ত্যাগ তিতিক্ষা করা মানুষ, আমাদেরকে একটি মন গড়া ট্যাগ লাগিয়ে আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধার বাইরে রাখা হয়েছে। বহুত হয়েছে, আর একটি ষড়যন্ত্র কিন্তু এই মোহাম্মদপুর হতে দেওয়া হবে না। এই মোহাম্মদপুরের ভাগ্যকে যদি নিয়ে সিনেমিনে খেলা হয়, আল্লাহর কসম এর দাঁত ভাঙ্গা জবাব দেব। দেখেছি আমাদের এইখানে স্থানীয় সংসদ সদস্য বাবু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পরে এই প্রশাসন সহ দলের একটি অংশ মিলে সরকারিভাবে এই পর্যন্ত যে সকল অনুদান এসেছে, যেমন 2টা ঈদে ভিজে বরাদ্দ এসেছিল সাধারণ গরিব মানুষের জন্য, আমরা সেখানে দেখেছি একটি অংশ তারা একজন 10টি 20টি করে কার্ডের মাল উত্তোলন করে নিয়ে গেছে। সার, বীজ এবং যে সকল পণ্য এসেছিল, সেই সকল পণ্য বিগত দিন যে সকল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যারা পূর্বে অনুদান পেয়েছে, আমরা দেখলাম নিতাই রায় চৌধুরীর পক্ষ থেকে সেই সকল কর্মীদেরকে আবার সেই সকল প্রধানতা দেওয়া হয়েছে। আমাদের স্থানীয় এমপি দলের সাথে বৈষম্য করে চলেছে একের পর এক। আমরা দেখলাম আমাদের এলাকা বন্যা দুর্গত এলাকা, খাল খনন করে আমাদের পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করার প্রয়োজন ছিল, খাল খননের জন্য ব্যাপক টাকা বরাদ্দ এসেছিল। আমরা কি দেখলাম, আমাদের এলাকার খাল খনন কিভাবে হচ্ছে, আমরা বিএনপির ম্যাক্সিমাম 80% যে অংশে আছে, আমরা তার কিছুই জানি না। আমরা এটা জানতে চেয়েছিলাম প্রশাসনের কাছে, প্রশাসন সদুত্তর দিতে পারে না। এখনো আপনারা দেখেছেন মোহাম্মদপুর ঘোপপাড় থেকে কাতলাসুর বিল পর্যন্ত মাঠে একটু পানি নেই, কৃষক তাদের পাট দাম দেওয়ার ব্যবস্থা করতে পারছে না, কৃষক পাট দিয়ে বিপাকে আছে, কিন্তু আমাদের সেই খালকরণ করা হয় নাই।